আমাদের ব্রেন মস্তিষ্ক কিভাবে কাজ করে, কেন আমাদের এত চেষ্টার পরেও পড়া সহজে মনে থাকে না, মনে করলাম কষ্ট করে আবার কিছুদিন পরে ভুলে গেলাম, পেছনে কারণ কি? একটাই কারণ, আমরা পড়া মনে রাখার চেষ্টা করি। আমরা যখনই কোনো কিছু মনে রাখার চেষ্টা করব তখনই বেটা ভুলে যাব। নিয়ম, যেটা আমরা মনে রাখার চেষ্টা করব না, এমনি শুনবো, মনে থাকবে। গান একটা আমরা এমনি শুনেছি, কিছু মানে বুঝি না, তাও মনে আছে, তাই না? ডেসপ্যাসিতো কালাকিলি কুলু কুলু সিতো, মনে আছে কিছু, কিন্তু একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছি, মনে থাকে না। মাঝখানে লাইন ভুলে যাই, মনে থাকে না। এগুলো প্রবলেম তোমাদের মধ্যে হয়, হবে, হয়েছে। তাও কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রবলেম তোমার একা না, সবার। কিন্তু যারা অনেকে আছে প্রবলেম ফেস করে আর তারা এগোয় না, তাদের প্রবলেম। আর যারা প্রবলেম ফেস করে প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য স্ট্র্যাটেজি মেনটেন করে, তাহলে কোনো কিছু মনে রাখতে গেলে সবার আগে ফ্রি অফ মাইন্ডে থাকতে হবে। আমার ইন্টেনশন যেন এমন না থাকে যে আজকে আমি এটা মুখস্থ করতে চলেছি। আমার ইন্টেনশন থাকবে আজকে আমি এই বিষয়টাকে বুঝবো। দেখবি যেই বিয়ে বাড়ি তুই ভেবেছিস বিশাল খাবো, খেতে পারিস না। তাই মনে রাখবি, যদি মুখস্থ করার ইন্টেনশন নিয়ে বসিস, জীবনেও মুখস্থ হবে না, হলেও মনে থাকবে না। তাহলে কি করতে হবে? ইন্টেনশন চেঞ্জ করতে হবে। ইন্টেনশন কি চেঞ্জ করতে হবে? যে আমাকে পড়াটা বুঝতে হবে, প্রতিটা লাইন বুঝতে হবে এবং নিজের মতন করে ওটাকে লিখতে হবে। পড়তে বসার সময় আমরা ছাত্র হিসেবে বসি, আমাদের টিচার হিসেবে বসতে হবে। তবেই আমার যেমন সব মনে থাকছে, কারণ আমি একই জিনিস বহু জায়গায় পড়াচ্ছি, ঠিক? আর একই জিনিস যখন বহুবার রিপিট করছি, তখন না চাইতেও আমার কি হচ্ছে? মুখস্থ হয়ে যাচ্ছে। যত রিপিট করবে তত তুমি মনে থাকবে। আমরা কিভাবে রিভিশন দিতাম মনে রেখে দাও। তাহলে কি বললাম? যখন তুমি চেষ্টা করবে তখন তুমি ভুলে যাবে। আর যদি তুমি চেষ্টা করো যে মনে রাখার চেষ্টা করলেই ভুলে যাবে, আর যদি চেষ্টা করো না মুখস্থ করবো না, বুঝবো এবং লিখবো, ওটা থেকে ভুল বের করব, ভুল বের করে আবার লিখবো, বান্ধবীদের সঙ্গে আলোচনা করব, বন্ধুর সঙ্গে আলোচনা করব, ভাইকে বোঝাবো, যেটা সেইভাবে। আর ভোরের পড়া খুব বেশি মনে থাকে। ভোরের পড়া একটুখানি চেষ্টা করবে ভোরে পড়াশুনো করতে। আমি বলবো ভোরে পড়লে পড়া তাড়াতাড়ি মনে থাকে। তাহলে পড়া ভুলে যাই, কারণ যেটা পড়াই সেটা সেদিন গিয়ে বাড়িতে দেখি না, যেটা পড়াচ্ছি সেটা সেদিন দেখলাম না, 4 দিন পরে গিয়ে স্যারের পড়া রবিবার দিন, শনিবার রাতে নিয়ে বসলাম, হবে না। ক্লিয়ার? এই দিকগুলো ছোটখাটো দিক। আচ্ছা, ভালোরা এত ভালো রেজাল্ট করছে, আমরাও কেন পারি না? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা সিরিয়াসনেসের খেলা। যে যত বেশি সিরিয়াসনেস দেবে তার তত বেশি লাভ হবে। মনে রেখে দাও, আজ যদি তুমি একা চলতে পারো, কালকে তুমি তোমার চলার পথে অনেককে পাবে, কারণ তুমি সফলতা পেয়ে যাবে। আর যদি আজ তোমার পথ চলতে সবাইকে প্রয়োজন হয়, অর্থাৎ বন্ধু যা করবে আমি তাই করব, আগামী দিনে তোমার বন্ধুও থাকবে না, আর তুমি একাকী হয়ে যাবে। তাই একা একা পড়াশুনো করো, নিজের জন্য অল্প অল্প করে প্রতিদিন সময় দাও। ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট। অল্প অল্প করে, সামান্য সামান্য করে, কারণ পরীক্ষা কিন্তু সেদিন তোমরা শুরু করেছো ক্লাস, এগিয়ে আসছে, কিন্তু হাতে সময় নেই। দেখবে চোখের পলকে টেস্ট, ফাইনাল সবই হয়ে গেল, রেজাল্টের দিন সামনে। একটুখানি সমস্ত অজুহাত দূরে সরিয়ে একটাই পরিত্রাণের উপায়, সে হচ্ছে পড়তে হবে, নিজেকে সময় দিতে হবে। 7টা বিষয় হলে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য 8 ঘন্টা করে দিলে
3.5 ঘন্টা, তাই না? আমি একটু একটু করে বাড়াবো, 1 ঘন্টা করে 7 ঘন্টা পড়বো। মাধ্যমিকে যারা প্রথম সারির তারা বলে যদি প্রতিদিন আমরা 6 ঘন্টা পড়তে না পারি সেটা পড়াশুনোই না। মিনিমাম 6 ঘন্টা তোমায় পড়তে হবে। খুব অবাক লাগছে না? তুমি এটা জানলে অবাক হবে, তুমি মোবাইল ঘাটো প্রতিদিন তার থেকেও বেশি, তুমি পড়বো ভাবো তার থেকে বেশি। এই ভাবা ছেড়ে দাও, প্রোক্রাস্টিনেশনে কম যাও, পড়া স্টার্ট করো।